জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ যুবলীগ ছাত্রলীগের 7 নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এছাড়া জয়েন্ট ইন্টারোগেশন সেলে ২৬ জনকে গুম ও নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা, তারেক রহমান, সিদ্দিক এবং সাবেক ও বর্তমান ১১ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়েছে। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। সকালে ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম ও আরাফাত সহ 7 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল 2-এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ট্রাইব্যুনালের শুনানিতে প্রসিকিউশন আসামিদের অপরাধের বর্ণনা তুলে ধরেন। শুনানি শেষে অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এছাড়া পরবর্তী শুনানির জন্য আগামী 29 ডিসেম্বর দিন ধার্য করা হয়। জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং এটাকে একটা নিয়মিত মামলা হিসাবে রেকর্ড করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আগামী 29 ডিসেম্বর এই আসামিদেরকে গ্রেপ্তার করে আদালতে উপস্থিত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিন জয়েন্ট ইন্টারোগেশন সেলে ২৬ জনকে গুম ও নির্যাতনের অভিযোগে পলাতক শেখ হাসিনা ও ডিজিএফআই এর সাবেক 5 মহাপরিচালক সহ 13 জনের বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। যে গুমের মামলাটি রয়েছে সেই মামলায় চার্জ গঠনের আদেশের জন্য দিন ধার্য ছিল। মামলা ট্রাইব্যুনাল চার্জ গঠনের আদেশ দিয়েছেন। 5টি চার্জ গঠন করা হয়েছে আসামিদের বিরুদ্ধে এবং চার্জ গঠনের আদেশের প্রেক্ষিতে এই মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেল। আসামিদের অভিযোগ থেকে অব্যাহতির আবেদনও খারিজ করে দেন ট্রাইব্যুনাল। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।